জুলাইতে মানুষ মারা গেল, অনেকেই মানবতার বড় বড় কথা বলেছে। অভিশাপ আসমান কাঁপে, আপনাদের কাঁপে না, তার কাঁপে না। কিন্তু আজ বাংলাদেশের শিশুরা হামে মারা যাচ্ছে, আর সেই জুলাইয়ের কণ্ঠস্বরগুলো অদ্ভুতভাবে নীরব। এই ভিডিওটা আপনি দেখার সময় হয়তো কোনো না কোনো হাসপাতালে আর একটা মা তার শিশুকে হারানোর ভয় নিয়ে বসে আছে। WHO এর তথ্য অনুযায়ী 2026 সালের 15ই মার্চ থেকে 14ই এপ্রিলের মধ্যে বাংলাদেশে 19,000-এরও বেশি সন্দেহভাজন হাম রোগী পাওয়া যায়। আক্রান্ত হয় 58টি জেলা, আর সেই সময় রিপোর্টের মৃত্যুর সংখ্যা ছিল 166 জন। আক্রান্তদের 79% ছিল 5 বছরের কম বয়সী শিশু। দ্য ডেইলি স্টারের রিপোর্টে বলা হয়েছে আক্রান্ত শিশুর সংখ্যায় 50,000 ছাড়িয়েছে, আর কিছু রিপোর্টে বলা হয়েছে শিশুর মৃত্যুর সংখ্যা 450-এরও বেশি। প্রশ্ন হলো, বাংলাদেশ কি এতটাই দুর্বল দেশ ছিল? না, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের টিকাদান কর্মসূচি একসময় আন্তর্জাতিকভাবে প্রশংসিত ছিল। 2019 সালে গাবিটাকে ভ্যাকসিন হিরো অ্যাওয়ার্ড দেয় শিশুদের টিকাদানে বাংলাদেশের অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসাবে। মানে বাংলাদেশ একসময় উদাহরণ ছিল। কিন্তু আজ আমরা এমন এক জায়গায় দাঁড়িয়েছি যেখানে হাম একটি প্রতিরোধযোগ্য রোগ, আর সেই রোগে আমাদের শিশুর জীবন কেড়ে নিচ্ছে। WHO নিজেই বলেছে হামে মৃত্যুর 95% ঘটে কম আয় এবং দুর্বল স্বাস্থ্য অবকাঠামোর দেশে। একবার ভাবুন তো, বাংলাদেশকে কোথায় নিয়ে যাওয়া হলো, যেখানে আমাদের তুলনা এখন উন্নত স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে না, বরং আফ্রিকার দুর্বল টিকাদান দেশগুলোর সঙ্গে তুলনা করতে হচ্ছে। দ্য ডেইলি স্টার এবং সায়েন্সের রিপোর্ট অনুযায়ী ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার ইউনিসেফের মাধ্যমে ভ্যাকসিন কেনা পুরো পদ্ধতি বন্ধ করে ওপেন ট্রেড সিস্টেমে যায়। রিপোর্টে বলা হয় ইউনিসেফ আগেই সতর্ক করেছিল এতে সরবরাহ দেরি হতে পারে এবং টিকাদান কর্মসূচি বাধাগ্রস্ত হতে পারে। তাহলে প্রশ্নটা খুবই পরিষ্কার, সতর্কবার্তা থাকার পরও কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো? যে টিকা সময় মতো দিলে শিশুদের জীবন বেঁচে যেত, সেই টিকায় যদি সময় মতো না পৌঁছায়, এটা প্রশাসনিক ভুল না, এটা মানবিক বিপর্যয়। জুলাইয়ের মৃত্যু নিয়ে যারা দিনরাত কথা বলেছেন তাদের কাছে আজ প্রশ্ন, শিশুর মৃত্যু কি মৃত্যু না? মায়ের বুক খালি হওয়া কি মানবাধিকার না? নাকি মানবতা শুধু রাজনৈতিক সুবিধা অনুযায়ী জেগে ওঠে? রাজনীতি নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু একটি শিশুর কবরের সামনে দাঁড়িয়ে কোনো অজুহাতই যথেষ্ট না। আজ প্রশ্ন একটাই, একটা সফল টিকাদান ব্যবস্থা কেন ভেঙে পড়লো? এই প্রশ্নের জবাব না আসা পর্যন্ত প্রতিটি শিশুর মৃত্যুর দায় এই রাষ্ট্রের ব্যর্থতার সাক্ষী হয়ে থাকবে।